হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি শুভ সকাল। নিশ্চয়ই সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শুরু করবো, নতুন একটা জায়গার সাথে। এই যে দেখতে পাচ্ছ এক গাদা কাপড়, এগুলো সব আমি সকাল ঘুম থেকে উঠে ধুয়েছি। মনে করো না চাপা মারছি, আমি এগুলো করার অভ্যাস আছে। তো এগুলো রাখতে আমি যাব আমাদের বাসার ছাদে। ভীষণ রোদ আর সুন্দর বাতাস। অনেক দিনের ইচ্ছা তোমাদেরকে আমার বাসার ছাদটা দেখাইতে পারি না, তাই আজকে চলে আসলাম। আমার জন্য যে পুদিনা গাছ, সুন্দর পুদিনা ধরে আছে গাছে, বড় বড় আম গাছ আছে। এটা হচ্ছে লেবু গাছ, অনেক দিন ধরে ছাদে আসা হয় না। ওয়াও, আরও পুদিনা আছে, কি সুন্দর পুদিনা। এখানে বিভিন্ন রকমের গাছ। ওয়াও, দেখো কি লাভলি মরিচ ধরেছে। তারপর হচ্ছে এটা মেহেদি পাতা গাছ, হলুদ গাছ, হলুদ পাতা, হ্যাঁ এটা সবাই চিনো, হলুদ পাতা গাছ। এখানেও বিশাল পুদিনা কিন্তু অনেক কাজে লাগে জানো, যেটা আরেকদিন বলবো তোমাদের। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আসলে আজকে সকাল সকাল উঠে গিয়েছি ঘুম থেকে। পুঁইশাক গাছ ছিল, আছে, আমি ভাবছি নাই, আছে এখনো। এই গাছটা লাগানোর সময় আমার যে যুদ্ধ করতে হয়েছে, আমাদের বাসায় যে দেখাশোনা করে সে আমাকে চাচ্ছিল না আমি গাছটা লাগাই। আমি তার অনুমতি না নিয়ে লাস্টে আমার নিজের টবে আমি নিজে গাছটা লাগিয়েছি। আছে গাছটা তো একটু বড়া টড়া করা যায়, প্রতিদিন বড়া করতে চেয়েছিলাম, ভাবছি নাই, আসতাম যদি করতে পারতাম। আর এই যে এক গাদা কাপড়, এগুলো আমি ছাদে এখন নেড়ে দিব। আসছি, আমার প্রমোশন হয়েছে বন্ধুরা, তোমরা জানো তো। তো যেটা বলছিলাম, আমি যে বিনা পয়সা একটা চাকরি করি, হাউস ওয়াইফ, সেটা তো সব কাজ আমি করতাম, রান্নাবান্না, কাপড় চাপড় ধোয়া, বাচ্চাকে খাওয়ানো, এভরিথিং, টয়লেট পরিষ্কার করা। এখন নতুন একটা যোগ হয়েছে সাথে, সেটা হচ্ছে কি ঘর মোছা, ফার্নিচার মোছা। তাহলে প্রমোশন হয়েছে না বলো? দারুণ প্রমোশন। সেই প্রমোশনের কাজ আজকে খুব সকাল সকাল উঠছি, উঠে রান্না করেছি, সকালের নাস্তা করে তারপরে সোজা চলে গেলাম কাপড় চোপড় ধুইতে। কাপড় চোপড় ধুয়ে খুব তাড়াতাড়ি গোছল করে ফেললাম। গুরুজনরা যে বলে, ঠিকই বলে, যে আর্লি টু বেড আর্লি টু রাইস, হেলদি মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে এলো, সব কাজ তাড়াতাড়ি হয়েছে। বিশেষ করে গোসলটা যে কী একটা ঝামেলা, সেটা যদি সকাল সকাল সেরে ফেলা যায় তাহলে দিনের অর্ধেকের কাজ হয়ে যায়। তো আমারও আজকে দিনটা অনেক ভালো। আজকে আমি খুব সকাল সকাল উঠে অর্ধেক কাজকর্ম করে গোসল করে ফেলেছি। এখন আর নামাজে কোনো তাড়াহুড়া বাজবে না। প্রতি শুক্রবার আসলে বা ইয়ে হলেই আমার নামাজে তাড়াহুড়া বেজে যায়, নামাজ পড়তে পারি না, গোসল দেরি হয়ে যায়। তো আজকে আমার অনেক ভালো লাগতেছে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে গোসল করলে যে কী ভালো লাগে, যে বলার মতন। ও কি সুন্দর বাতাস। এই আম গাছটায় অনেক আম ধরে, আম এখন নাই, অনেক দিন ধরে ছাদে আসি না, দেখানো হয় না, তো দেখাইতাম। ও তারপরে এই যে ডালিম চলে আছে, সেটা তো দেখানোই হয় না। লাভলি ডালিম, ওয়াও, অনেক সুন্দর। আমাদের ছাদ বাগানটা অনেক বড়, পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে। আর এই পাশের ছাদে তো আরও গাছ আছে। ইস, মিস হয়ে, ওই যে পাখি মিস হয়ে গেলো। যদি আমের সিজনে আসতাম, এখানে হচ্ছে গিয়ে মানে 7-8টা গাছ, 7-8 রকমের আম ধরে থাকে, একদম বৃক্ষ মেলার মতো অবস্থা। তো যাই হোক, মেয়েকে রেখে আসছি, এখন আর বেশি কিছু দেখাবো না। ওয়াও, কি সুন্দর ফুল দেখাবো না, আমি আবার আসবো পুরো ছাদটাও সুন্দর করে দেখাতে। অনেকদিন পরে আসছি, ভালো লাগছে। তো এটুকু যে দিব, এখন দড়িতে জায়গা নিয়ে অন্যরাও কাপড় দিবে, চলে যাই। তো এই যে আমি মায়ের কাপড়গুলো নিয়ে নিচে নেমে যাচ্ছি। নেমে আমি একটু নাস্তা করবো। এখন বাজে ঘুরিতে বেলা প্রায় 12টার কাছাকাছি, পুরোপুরি এখনও 12টা বাজেনি। নাস্তা সেরে তারপরে বাকি রান্নাবান্না শুরু করবো। আজকে একটা মজার রান্না করবো, সেটা দেখাবো তোমাদের। তো অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগে না অবশ্য, কাজের মধ্যে ব্যস্ত থাকলে না ক্ষুধা লাগে না, খেতে ইচ্ছে করে, তারপর তো খেতে হবে, না খেলে কীভাবে বাঁচবো বলো। এই যে সকালে ঘুম থেকে উঠে মজাদার খিচুড়ি রান্না করেছিলাম। দেখো আমার রান্নাঘরেও কি সুন্দর বাতাস। আজকে দিনটা না অনেক ভালো, বিশেষ করে এই বছরের আবহাওয়াটা আমার যে এত ভালো লাগছে বলার মতো না। এই যে ডিম ভেজেছি, কয়কুটি করেছি, দেখো আমরা সাধারণ মানুষ এভাবেই খাই। এখানে আমি অল্প একটু খিচুড়ি নিয়েছি, খাবো। আমি 1 গ্লাসটা আমার নিজের জন্য একটু ট্যাঙের জুস বানিয়ে নেবো। আমার খেতে ইচ্ছে করছে না, তাও বেঁচে থাকার জন্য তো খাওয়া লাগবেই আমাকে।
নিচে ট্যাঙ্কটা আমরা আমাদের ওখানে যে পিএনজি বাজার থেকে নিয়েছি 1015 টাকা দিয়ে। তো যেটা বলছিলাম, খেতে ইচ্ছা করে না, বেঁচে থাকার জন্য খেতে হবে। ইদানিং আমার খুব লাইট খাবার খেতে ইচ্ছা করে, লাইট হালকা পাতলা খাবার, হেলদি এবং হচ্ছে গিয়ে খুব এনার্জি দিবে এবং খুব হালকা পাতলা খাবার, ভাত ভুত খেতে ইচ্ছা করে না। ইচ্ছা করে সি ফুড খাই, ইচ্ছা করে ফ্রুটস খাই, মিল্ক, তারপর হচ্ছে কি নাট, মানে খাওয়ার রুচি চেঞ্জ হয় আমার মনে হয় হয়েছে। আমি আমার এলোমেলো অগোছালো ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। তো এই ঠান্ডা পানি মিক্স করছি এখন। তারপরে আমি আমার ফিল্টার থেকে একটু নর্মাল পানি নেব। বেশি ঠান্ডা খেলে ঠান্ডা প্রবলেম, ঠান্ডা নর্মাল মিলে আমি খাই। এখন আমি মিক্স করছি, মিক্স করা হয়ে গেছে। এখন প্রচণ্ড গরম, এই গরমে খালি পানির তৃষ্ণা লাগে, এগুলো খেতেই ভালো লাগে। লাইট খাবার, ভারী খাবার ভালো লাগে না, কি বলেন? আমার সাথে একমত সবাই? বোতল থেকে একটুখানি আচার নিয়ে নিচ্ছি, বেশি খাবো না। একটা খাবারের সাথে একটা খাবার মিক্স করে খেলে পেটে ট্রাবল হয়ে যায়, যেহেতু আমি অরেঞ্জ জুসটা নিচ্ছি, আচার বেশি খাওয়া যাবে না। আমার সব কিছু গোছানো হয়ে গেছে প্লেটে, এত কিছু আমি খাবো না, তারপরেও দেখার সৌন্দর্যের জন্য আমি গুছিয়ে নিয়েছি। এই যে আমার জুস, ফার্স্টে জুসটা ট্রাই করি। খুব তৃপ্তি গরমে এরকম একটা জুস খেতে। তারপরে আমি খিচুড়িটা খাওয়া স্টার্ট করি। আমি অল্প একটু ডিম নিয়েছি আমার জন্য। এমন হচ্ছে কেন ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছে ইদানিং, অনেক ফাংশন আমি বুঝি না, তারপর যেটুকু পারি কন্টেন্ট ক্রিয়েট করি, চেষ্টা করি করার। আমার অনেক গল্প আছে, তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। তো যাই হোক, আমি যতটুকু পারি করি। তোমরা এতে সন্তুষ্ট হয়ে আমাকে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করো। ইউটিউব থেকে যারা দেখবা সাবস্ক্রাইব করবা, প্লিজ প্লিজ সাথে থাকবা। তো আমি একটু খেয়ে নিচ্ছি। খাওয়ার ভিডিওটা দেখালাম না, কিন্তু এটা খেতে সো গুড, খুবই ভালো। খাওয়ার ভিডিওটা দেখবা, অনেক মজা হয়েছে, টেস্টি। ভিডিওটা অবশ্যই চলে আসবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড আবারও শুভ সকাল সবাইকে, বাই বাই।